আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ইয়ারজিউ ইসনাইন ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর হাবিব বললেন, মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ ইন্তেকাল করার পরে মানুষকে যখন অন্ধকার কবরে নিয়ে যাওয়া হয়, তাকে যখন কবরস্থ করার জন্য যখন মাটির কাছে নিয়ে যাওয়া হয়, তখন ওই গোরস্থান পর্যন্ত তার সঙ্গে তিনটা জিনিস যায়, তিনটা জিনিস তাকে ফলো করে। এক নাম্বার যায় তার আহাল পরিবার, তার ছেলে যায়, তার মেয়ে যায়, তার পরিবার পরিজন যায়, তার বন্ধু বান্ধব যায়, তার খেলার সাথী যায়, তার রাজনৈতিক ব্যক্তিরা কবর পর্যন্ত তাকে নিয়ে যায়। দুই নম্বরে যায় তার সম্পদ। আল্লাহর হাবিব বললেন, তৃতীয়ত ওই মানুষের সঙ্গে যায় তার দুনিয়ার জমিনের আমাল। ইয়ারজিউ ইসনাইন ওয়া ইয়াবকা ওয়াহিদুন। আল্লাহর হাবিব বললেন, দুটা জিনিস ওই মানুষটাকে অন্ধকার কবরে রেখে চলে আসে। অন্ধকার কবরে ওই মানুষটাকে একাই কি রেখে চলে আসে। এক নাম্বার হলো তার আহাল পরিবার, তার সন্তান, তার ছেলে, তার বন্ধু, তার ভাই, তার বাবা। ওই মানুষটাকে অন্ধকার কবরে একা একই রেখে তারা চলে আসে। ও মুসলমান, আজকে যে সন্তানের জন্য তুমি পাগল, যেই সন্তানের ভবিষ্যৎ কামানোর জন্য, সন্তানের ভবিষ্যৎকে সুন্দর রাখার জন্য আজকে তুমি বাবা হিসেবে যে শ্রম দিচ্ছ, যে কষ্টগুলা করছো, হালালকে তুমি হালাল মনে করো না, হারামকে তুমি হারাম মনে করো না, মাথার ঘাম ফায়ে ফেলে তুমি আজকে যে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য তুমি দিনরাত পরিশ্রম করছো। তুমি যখন ইন্তেকাল করবা, তোমার যখন ইন্তেকাল হয়ে যাবে, তোমার সন্তান সর্বোচ্চ তোমার কবর পর্যন্ত যাবে, একা রেখে চলে আসবে। ওই কবরে তোমার সন্তান তোমার সাথী হবে না। যেই রাজনৈতিক লোকের পিছনে ঘুরে, হে যুবক, তুমি তোমার জীবনটাকে তুমি নষ্ট করছো, আর তোমার মুখের ভাষা হলো আমি আমার নেতার জন্য শরীরের রক্ত পর্যন্ত আমি দিতে প্রস্তুত। এমনও দেখা যায় অসংখ্য গণিত কর্মী মারা যায়, নেতা সাহেবের বিন্দু পরিমাণ কোনো খোঁজ পাওয়া যায় না। সুতরাং আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন মারা যাবা, অন্ধকার কবরে তোমাকে রেখে চলে আসবে তোমার আহাল পরিবার। যেই বন্ধুদের পিছনে ঘুরে ঘুরে তুমি আজকে সময় নষ্ট করছো, ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, যে বন্ধুদের আড্ডায় পড়ে তুমি তোমার হায়াতে জিন্দেগিটাকে নষ্ট করছো, সেই বন্ধু তোমাকে রেখে চলে আসবে। তোমার সম্পদ যাবে, সম্পদও চলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন, একটা জিনিস ওই মানুষটার সেখানে সাথী হবে, বন্ধু হবে, সেটা হচ্ছে তার দুনিয়ার জমিনের আমাল। বলেন কি? আমাল। এখন এই আমলটা যদি তার ভালো হয়, কবর তার সঙ্গে ভালো আচরণ শুরু করবে। আর আমলটা যদি তার খারাপ হয়, তাহলে কবর তার সঙ্গে খারাপ আচরণ শুরু করবে, ভালো ব্যবহার করবে না।